দেখো, দেখা যাচ্ছে? হ্যালো, স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার। কি ব্ল্যাঙ্ক স্ক্রিন না ওই লেখা আছে এমন দেখা যাচ্ছে? ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক দেখা, এই একদিকে বইটা দেখা যাচ্ছে, বইটা বই দেখা যাচ্ছে না অন্যদিকে? না স্যার। ও, কোনটা হয়ে আছে এখানে? হুম হুম এখন দেখা যাচ্ছে, দেখো তো। হ্যাঁ বই, স্যার। এখন বই দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম দেখো, আগের দিন হয়েছিল যে জ্বর প্রত্যাহারস্থ বর্ণে দ্বিত্ব হবে। কখন হবে? যদি অচের পরে থাকে। প্রথম শর্ত মানে কার্য হচ্ছে জ্বর প্রত্যাহারস্থ বর্ণে দ্বিত্ব হবে, এটা কার্য। কখন হবে? যদি অচের পরে থাকে। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি ছিল? দ্বিতীয় শর্ত ছিল ওই জ্বর প্রত্যাহারস্থ বর্ণের পরে কোনো অচ থাকা চলবে না। আমরা সেই স্থল কিন্তু পেয়েছিলাম। এখানে জ্বর প্রত্যাহারস্থ বর্ণ কোনটা পেয়েছিলাম? এখানে জ্বর প্রত্যাহারস্থ বর্ণ কোনটা পেয়েছিলাম? ধটা। ধটা। সবাই অ্যান্সার করবে, ঠিক আছে? অ্যাক্টিভ থাকবে সবাই। ধটা জ্বর প্রত্যাহারস্থ বর্ণ। পূর্বে অচ আছে, হ্যাঁ কি না? পূর্বে অচ আছে? হ্যাঁ স্যার। অচ হ্যাঁ আছে? স্যার। হ্যাঁ স্যার। হুম। আর জ্বর প্রত্যাহারস্থ বর্ণের পরে অচ আছে কি? না। না। জ্বর প্রত্যাহারস্থ বর্ণের পরে না স্যার। অচ নেই। তাহলে তিনটে শর্তই মিলে যাচ্ছে। তিনটে শর্ত মিলে গেলে আমরা অনচিচ এই সূত্র দিয়ে অচের পরে বিদ্যমান যে জ্বর তার দ্বিত্ব করতে পারবো, যেহেতু পরে অচ নেই। পরবর্তী। এটা হলো সূত্র, ঠিক আছে? স্থানিবৎ आदेशः अनल विधौ। स्थानिवत् आदेशः अनल विधौ। পদচ্ছেদ। অর্থ কি হবে? এই সূত্রের দুটো পার্ট, ঠিক আছে? এটা একটা পার্ট আর এটা একটা পার্ট। আমরা এখন প্রথম পার্টটাকে নিয়ে আলোচনা, এই পার্টটাকে নিয়ে আলোচনা করব, ঠিক আছে? পরবর্তী পার্টটা পরে বলছি। তা কি বলছে? স্থানিবৎ আদেশः অনল বিধৌ। সূত্রের অর্থ কি? শুধু এখন শুধু প্রথম পার্টটার কথা বলছি। সূত্রার্থ হচ্ছে যে আদেশ সর্বদাই স্থানের মতো হয়।
তাহলে কি বললাম যে এরকম বলা হয় না যে আদেশः স্থানিবৎ। স্থানিবৎ মানে কি? যদি বলা হয় যে চন্দ্রবৎ মুখম, মুখম চন্দ্রবৎ, তাহলে এই চন্দ্রবৎ এর মানে কি? চন্দ্রবৎ, চাঁদের মতো। চন্দ্রবৎ মানে চাঁদের মতো। তাহলে পুরো বাক্যটা বললে কি হবে? না, তার মানে যে স্থানিবৎ মানে স্থানীর মতো আদেশः ভবতি, ঠিক আছে? স্থানিবৎ স্থানিবৎ অর্থাৎ স্থানীর মতো আদেশः ভবতি। এই হচ্ছে বক্তব্য। মানে এর মানে কি যে আদেশः স্থানিবৎ কিরকম না মানে এর মানে হচ্ছে যে স্থানীর যা যা ধর্ম, সেই ধর্মগুলি আদেশের মধ্যে চলে আসে। স্থানীর যা যা ধর্ম, সমস্ত ধর্ম আদেশের মধ্যে চলে আসে। এটা হচ্ছে বক্তব্য। স্থানীর যা যা ধর্ম ধর্ম কাকে বলে? প্রশ্ন, ধর্ম কাকে বলে? ধর্ম কাকে বলে? কেউ বলতে পারবে? হ্যাঁ, হ্যালো। বলছি ধর্ম কাকে বলে? শোনা যাচ্ছে আমার কথা? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ স্যার। ধর্ম কাকে বলে? এগুলো হয়তো বলেছিলাম, যে ধর্ম বলেছি না। হ্যালো। আসছো তো আজকে? আচ্ছা। হুম 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 হুম। আজকে আসছেন তাই তো? ঠিক আছে। হ্যাঁ, তুমি এসো। আমি ওকে বলেছি, বললো একটু বেলার দিকে আসতে বলবো, দেবো। তাহলে কি বললাম যে যে ধর্ম বলতে কি, এরকম আমি বলেছিলাম যে ধর্ম কি, ইয়হ তিষ্ঠতি স ধর্মঃ। মনে আছে এরকম বলেছিলাম? ইয়হ তিষ্ঠতি স ধর্মঃ, মনে আছে না? মনে নেই? ইয়হ তিষ্ঠতি স ধর্মঃ মানে কি? ইয়হ তিষ্ঠতি মানে, ইয়হ তিষ্ঠতি মানে কি? মানে যেটা থাকে, যা থাকে সেটাই ধর্ম। ইয়হ তিষ্ঠতি মানে কি? ইয়হ তিষ্ঠতি মানে যে যা থাকে সেটাই ধর্ম, ঠিক আছে? যা থাকে বলতে যা থাকে তাই ধর্ম। এর মানে হচ্ছে যে এইরকম, ধরো বললাম একটা গ্লাসে জল আছে, একটা গ্লাসে জল আছে, তাহলে মানে ইয়হ তিষ্ঠতি, ইয়হ তিষ্ঠতি, ঠিক আছে? ইয়হ তিষ্ঠতি স ধর্ম। যদি তাই হয় তাহলে গ্লাসে কি আছে?
জল গ্লাস জল, তাহলে গ্লাসের ধর্ম কি? জল তাহলে গ্লাসের ধর্ম জল। ধরো বলা হলো যে গোপালের বুদ্ধি আছে, তাহলে এখানে ধর্ম কোনটা? গোপালের বুদ্ধি আছে, বুদ্ধিটা বুদ্ধিটা। আর ধর্মী কে? ধর্মী, ধর্মী গোপাল গোপাল। ধর্মী কি করে পেলে? ধর্ম আছে যার সে ধর্মী, তাই তো? ধর্ম আছে যার সে ধর্মী, ঠিক আছে? তাহলে কি বলা হয়েছে দেখো, যে আদেশ সর্বদা স্থানীর মতো হয়, অর্থাৎ স্থানীর যা যা ধর্ম সেই ধর্মগুলো আদেশের মধ্যে চলে আসে। কিরকম ক্রিটিক্যাল একটা সিচুয়েশন আসবে দেখো। তাহলে আমরা এইটাকে আমরা একটু কপি করে নিই এখান থেকে। উদাহরণ, এই সূত্রের অর্থটা কিন্তু একাংশে লেখা হয়েছে, এই অংশটা লেখা হয়েছে, ঠিক আছে? মানে পুরো অংশটা লেখা হয়নি। শুনিতে এসছে? হুম হুম দেখো আমরা এই প্রসঙ্গটা নিই। এখানে বলতো এই না, এখানে আরেকটা আরেকটা আরেকটু আগে থেকে আনতে হবে এটাকে, এটা পরবর্তী স্টেপ হবে। হুম এখানে স্থানী কোনটা? এখানে স্থানী কোনটা? কুইক। দীর্ঘইকার স্যার। দীর্ঘইটা, দীর্ঘইটা হচ্ছে স্থানী। আচ্ছা, স্থানীর মধ্যে কি কি ধর্ম আছে দেখি, ঠিক আছে? স্থানী, দীর্ঘই, ধর্ম কি কি আছে? আচ্ছা, দীর্ঘইটা অল অচ না হল? অচ অচ স্যার বর্ণ স্যার। অচ স্যার তাহলে ধর্ম কি কি আছে, ঠিক আছে? ধর্ম মানে কি? ধরো বললাম যে ঘট একটা বস্তু, ঘট, এর মধ্যে কি কি ধর্ম আছে? ঘট একটা পার্থিব বস্তু, পার্থিব দ্রব্য, তাহলে এর মধ্যে দ্রব্যত্ব আছে। ঘট একটা দ্রব্য না? তর্ক সংগ্রহের মতে যে 9টা দ্রব্য আছে, হ্যাঁ, পৃথিবী, অপ, তেজ, বায়ু, আকাশ, কাল, দিক, আত্মমন, আত্মামন, এরকম যে 9টা দ্রব্য আছে তার মধ্যে ঘট হচ্ছে পার্থিব দ্রব্য। তাহলে দ্রব্য, দ্রব্যের মধ্যে দ্রব্যত্ব থাকবে। আর কি থাকবে? ঘট, ঘটের মধ্যে ঘটত্ব থাকবে, ঠিক আছে? এরকম থাকবে। ঘট একটা, এর মধ্যে একত্ব থাকবে। এরকম সব ধর্মগুলো এর মধ্যে আছে, ঠিক আছে? তেমনি ইকার, ইকারের মধ্যে কি কি ধর্ম আছে? ইকারত্ব আছে। ইকারটা অচ, অচত্ব আছে, আছে না? হ্যাঁ, আছে না নেই? ইকার স্থানী, তাহলে স্থানীর মধ্যে কি কি ধর্ম আছে? ইকারত্ব আছে, অচত্ব আছে। বোঝা গেল? বোঝা গেছে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, এরপরে দেখো। হ্যাঁ তাহলে কি বলা হয়েছে? আদেশটা, আচ্ছা, এখানে ইয়কারটা কি? ইয়কারটা কি স্থানীয় না আদেশ? ইয়কারটা হচ্ছে আদেশ। আদেশ আদেশ। হুম তাহলে ইয়কারটা আদেশ। সূত্রে কি বলা হয়েছে? সূত্রে কি বলা হয়েছে?
আদেশটা স্থানীর মতো হবে, তার মানে কি আদেশের মধ্যে স্থানীর গুণাবলী সব চলে আসবে, এটাই তো বলা হয়েছে। আদেশের মধ্যে স্থানীর গুণাবলী চলে আসবে, এটাই তো বলা হয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে স্থানী হচ্ছে ইকার, ইকারের মধ্যে ধর্ম হচ্ছে অচ্ত আছে, সেই অচ্তটা কোথায় চলে আসবে? জকারে চলে আসবে। জকারে। জকারে যদি অচ্ত চলে আসে, কিরকম অঘটনটা ঘটছে দেখো। জকারে যদি অচ্ত চলে আসবে, ধরো মানুষকে কেন মানুষ বলা হয়, মানুষকে কেন গরু বলা হয় না? উত্তর কি হবে? মনুষ্যত্ব আছে বলে। মনুষ্যত্ব আছে বলে। কেন গরু বলা হয় না? গোত্র নেই বলে। গোত্র নেই বলে। এখন যদি কোনো গরুর মধ্যে মনুষ্যত্ব ঢুকে যায়, তাহলে সেই গরুটাকে কি বলবো? কোনো দৈব মানুষ বলবো। মানুষ বলবো। কোনো গরুর মধ্যে যদি মনুষ্যত্ব ইনপুট হয়ে যায় কোনো দৈব শক্তি বশত বা কোনো কিছু বশত, তাহলে ওই গরুটাকে মানুষ বলবো। তাহলে ভেবে দেখো, ইকারের মধ্যে বা স্থানের মধ্যে ছিল অচ্ত, সেই অচ্তটা কোথায় এলো? জকারের মধ্যে। তাহলে জকারটাকে কি বলবো? এখন জকারটা কি হয়ে গেছে? অচ না হল? অচ। অচ। স্থানীবাদ আদেশঃ অনলবিধৌ, এই সূত্র প্রয়োগ করে জকারটা কি হয়ে গেল? অচ হয়ে গেল। জকারটা যখন অচ হয়ে গেল, ভেবে দেখো এইখানে আমি যদি অনচিচ প্রয়োগ করি, অনচিচ অনচিচ সূত্রের অর্থ ছিল অচের পরে যে জ্বর প্রত্যাহারস্থ বর্ণ পেয়েছি, ধকার জ্বর প্রত্যাহারস্থ বর্ণ, তার দ্বিত্ব হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে ওই জ্বর প্রত্যাহারস্থ বর্ণের পরে অচ থাকা চলবে না। কিন্তু এখন জকারটা কি হয়ে গেছে নিয়ম অনুসারে? অচ স্যার। অচ। তাহলে দ্বিত্ব কি হবে? না। বাস, সমস্যা সৃষ্টি। ঠিক আছে, দ্বিত্ব হবে না। এটা এক পক্ষ, এটা পাণিনির বিরোধী পক্ষ। যিনি সূত্রকার তার বিরোধী পক্ষ বলছে, আরে মশাই আপনি কি করে এখানে দ্বিত্ব করছেন? আপনি দ্বিত্ব কেউ করছেন কি করে? দ্বিত্ব তো হবে না। বলছে কেন হবে না? বলছে দেখুন আপনি নিজেই বলেছেন যে স্থানীবাদ আদেশঃ। মানে বিরোধী পক্ষ পাণিনিকে বলছেন আপনি এখানে দ্বিত্ব করছেন কি করে? পাণিনি বলছেন কেন করব না? বলছে দেখুন আপনি নিজেই বলেছেন স্থানীবাদ আদেশঃ, আদেশঃ স্থানীবাদ ভবতি। তার মানে স্থানীর মধ্যে যা যা ধর্ম, সেই ধর্মগুলো আদেশের মধ্যে চলে আসবে। যদি চলে আসে তাহলে ইয়কারটা অচ হয়ে যাচ্ছে, যেহেতু স্থানী ছিল ইকার, ইকারের মধ্যে ছিল অচ্ত, আর অচ্ত যদি আমি আদেশের মধ্যে নিয়ে আসি, জকারের মধ্যে নিয়ে আসি, জকারটা হয়ে গেল অচ। তাহলে জকারটা যদি অচ হয়ে যায়, তাহলে অনুচিত সূত্র আপনি প্রয়োগ করতে পারবেন না। কেন প্রয়োগ করতে পারবেন না? তার কারণ হচ্ছে উকারটা অচ, তারপরে বিদ্যমান ধকার জ্বর প্রত্যাহারস্থ বর্ণ, সেই ধকারের পরে আবার জকার যেটা কিনা অচ হয়ে গেছে স্থানীবাদ সূত্র প্রয়োগ করে, তাহলে পরে অচ থাকলে তো দ্বিত্ব হবে না। তাহলে হে পাণিনি মহাশয় আপনি কি করে এখানে দ্বিত্ব করছেন? তখন পাণিনি বলছে, আরে বোকা বিরোধী পক্ষ, আপনি সূত্রের অর্ধেকটা পড়েছেন, বাকি অংশটা পড়ুন দিয়ে আমাকে আমার সঙ্গে তর্ক করতে আসবেন। এখানে পাণিনি উত্তর দিচ্ছেন যে আপনি সূত্রের একাংশ অধ্যয়ন করে আপনি আমার সঙ্গে বোকার মতো তর্ক করছেন। আপনি পুরো অংশ পড়ুন দিয়ে আমার সঙ্গে তর্ক করবেন। তাহলে বাকি অংশের অর্থ কি? এই যে অনলবিধৌ, স্যার ওই অনলবিধৌ। হ্যাঁ অনলবিধৌ, এর 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 অর্থ কি? এবার এর অর্থ জানবো। অনলবিধৌ, অল মানে অনলবিধ হলেও ভাঙলে কি হবে? ন অলবিধি অনলবিধি। ঠিক আছে,
মানে ন অলবিধি অনল বিধি, তসমিন অনল বিধৌ, এরকম এটা সমাস হবে, ঠিক আছে? তার মানে কি? তার মানে হচ্ছে যে অলবিধৌ ন ভবতি, অলবিধৌ, অনলবিধৌ, অনলবিধৌ মানে কি? মানে অনল মানে কি? অনল বিধি, ন অলবিধি, এই যে ন অলবিধি অনল বিধি, ঠিক আছে? তার মানে অলবিধৌ মানে অলবিধিতে ন, অলবিধিতে ন মানে কি? মানে অলবিধৌ অলবিধিতে আদেশः স্থানিবৎ ন ভবতি, অলবিধিতে আদেশটা স্থানীর মতো হয় না, অলবিধিতে আদেশটা স্থানীর মতো হয় না, অন্য জায়গায় হয়। অলবিধি মানে কি? অলবিধি ইজ ইকুয়াল টু কি? বর্ণবিধি। অলবিধি ইজ ইকুয়াল টু বর্ণবিধি, অলবিধি ইজ ইকুয়াল টু বর্ণবিধি। তার মানে বর্ণবিধিতে আদেশটি স্থানীর মতো হয় না, বর্ণবিধিতে আদেশটি স্থানীর মতো হয় না। বর্ণবিধি কি? উত্তর, যেখানে বর্ণের স্থানে একটি বর্ণের স্থানে আরেকটি বর্ণের আদেশ করা হয় তাকে বলে বর্ণবিধি। যেখানে একটি বর্ণের স্থানে আরেকটি বর্ণের আদেশ করা হয় তাকে বলা হয় বর্ণবিধি। আর এই বর্ণবিধি স্থলে তাহলে বর্ণবিধি স্থলে যেখানে বর্ণের স্থানে বর্ণের আদেশ হয় সেখানে কি হবে? সেখানে আদেশটা স্থানের মতো হয় না, ঠিক আছে? এখন বর্ণের স্থানে বর্ণের আদেশ মানে হচ্ছে যে এই যে ইকার একটা বর্ণ, হ্যাঁ কি না? ইকার একটা বর্ণ, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে ইকারের স্থানে মানে একটা বর্ণের স্থানে জকার মানে আরেকটা বর্ণ আদেশ হয়েছে, তাহলে এটা হয়ে গেল অলবিধি। ইকার হ্যাঁ একটা স্যার। বর্ণ হ্যাঁ আর জকার আরেকটা বর্ণ, মানে স্থানীয় একটা বর্ণ, তার স্থানে আদেশ হচ্ছে জকার, সেটাও একটা বর্ণ। তাহলে বর্ণের স্থানে বর্ণের আদেশ হচ্ছে, এটাকে বলা হচ্ছে অলবিধি। আর এই অলবিধি স্থলে আদেশটা স্থানীর মতো হয় না। আদেশ মানে জকারটা স্থানী মানে ইকারের মতো হবে না। হবে না মানে স্থানের মধ্যে যা যা ধর্ম ছিল সেই ধর্মগুলো আদেশের মধ্যে আসবে না, এটা হচ্ছে বক্তব্য। কি বললাম, বোঝা গেল? স্থানের মধ্যে যা যা হ্যাঁ ধর্ম স্যার। ছিল সেই ধর্মগুলো কোথায় আসবে না? আদেশে। আদেশে মানে জকারে আসবে না। তাহলে যদি না আসে তাহলে জকারটা কি থাকবে? অচ না হল? হল। হল থাকবে। যদি হল থাকে তাহলে অনুচিত সূত্র প্রয়োগ হবে, হ্যাঁ কি না? হ্যাঁ হবে। হলে হ্যাঁ হবে। স্যার হবে। হলে ধকারের দ্বিত্ব হতে কোনো অসুবিধা আছে? না। নেই স্যার। অসুবিধা নেই। দেখো লাইনটা পড়ো, পুরো ব্যাপারটা বোঝাতে পারলাম? বলছে আদেশঃ স্থানিবৎ স্যাৎ, আদেশঃ স্থানিবৎ স্যাৎ, বোঝা গেছে? আদেশটা স্থানীর মতো হবে, বোঝা গেছে হ্যাঁ কিনা? আদেশঃ স্থানিবৎ হ্যাঁ স্যাৎ। স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার।
নতু নতু স্থানীয়ালাশ্রয় বিধৌ। হ্যাঁ নতু স্থানীয়ালাশ্রয় বিধৌ মানে কি? মানে অলাশ্রয় বিধিতে, মানে অলকে আশ্রয় করে যে বিধি। অলাশ্রয় বিধি মানে কি? অল অল মানে একটা বর্ণ। দেখো অচ মানে কি? অচ মানে সমস্ত স্বরবর্ণ। অচ মানে স্বরবর্ণ। হল মানে কি? হল মানে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ। আর অল মানে স্বর ব্যঞ্জন সব সহিত। স্যার। হ্যাঁ মানে অল মানে যে কোনো বর্ণ। অল ইজ ইকুয়াল টু বর্ণ, স্বর ব্যঞ্জন সহিত বর্ণ। আর সেই অলকে আশ্রয় করে যে বিধি, অলকে আশ্রয় করে যে বিধি, এখানে কিন্তু কোনো স্পেসিফিক বলে দেয়নি যে অচকে আশ্রয় করে বিধি, হলকে আশ্রয় করে বিধি, এরকম বলেনি। বলেছে অলকে আশ্রয় করে যে বিধি। অলকে আশ্রয় করে যে বিধি, সেই বিধিতে, হ্যাঁ, সেই বিধিতে ন হবে না। মানে বর্ণবিধিতে আদেশটা স্থানীর মতো হবে না। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ 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 স্যার। স্যার। হ্যাঁ স্যার। তাহলে ভেবে দেখো আমরা কি পাচ্ছিলাম। একজনকে এসছে মনে হচ্ছে, কার গলা পাচ্ছি। তাহলে ভেবে দেখো কি পেলাম আমরা, যে যদি তাহলে যদি আমরা ওখানে যদি এরকম ভেবে নি যে যদি জকারটাকে স্থানীবদ্ধ ভাব করতাম, মানে ওই যে আদেশটা স্থানীর মতো হবে, আদেশটা স্থানীর মতো হবে, এটাকে বলা হয় স্থানীবদ্ধ ভাব। আদেশটা যখন স্থানীর মতো হবে এটাকে বলা হয় স্থানীবদ্ধ ভাব। স্থানীবদ্ধ ভাব, ঠিক আছে, স্থানীবদ্ধ ভাব বলা হয়। তা বক্তব্য যে আদেশ মানে জকারটা, জকারের যদি স্থানীবদ্ধ ভাব করা হতো তাহলে জকারটা অচ হয়ে যেত, তাই তো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। জকারটাকে যদি আমি স্থানীবদ্ধ ভাব করতাম, বা স্থানীবদ্ধ ভাব যদি সত্যিই হতো, তাহলে জকারটা অচ হয়ে যেত। আর সেই অচ হয়ে গেলে জকারের মধ্যে অচত্ব থাকতো, অচত্ব। আর সেই অচত্বকে আশ্রয় করে অনচিচ এই সূত্র দিয়ে দ্বিত্ব হতো নাকি দ্বিত্বের নিষেধ হতো? নিষেধ হতো স্যার। নিষেধ হতো। নিষেধ হতো। ভেবে দেখো, এরপর লাইনটা মেলাও। অনেন, অনেন মানে ওই যে আদেশটা স্থানীর মতো হবে কিন্তু অলাশ্রয় বিধিতে হবে না। আদেশটা স্থানীর মতো হবে কিন্তু অলাশ্রয় বিধিতে হবে না। অলাশ্রয় বিধিতে হবে না মানে যে বর্ণবিধিতে হবে না। অনেন এর ফলে, ইহ, ইহ মানে এই স্থলে, অনেন মানে এর ফলে, ইহ মানে এই স্থলে, জকারস্য স্থানীবদ্ধ ভাবেন। দেখো জকারস্য, জকারের স্থানীবদ্ধ ভাব করে, স্থানীবদ্ধ ভাব মানে জকার ছিল আদেশ, আর সেই আদেশের মধ্যে স্থানীবদ্ধ মানে স্থানীর যে যে ধর্ম, সেই ধর্ম জকারের মধ্যে চলে আসবে। এই রকম স্থানীবদ্ধ ভাব করে যদি যদি করা হয় তাহলে জকারের মধ্যে অচত্ব চলে আসবে। দেখো অচতম আশ্রিত্য, সেই যে জকারের মধ্যে অচত্ব চলে আসবে, জকারকে অচ রূপে কল্পনা করে অচতম আশ্রিত্য, অনুচিচ ইতি, অনুচিচ এই সূত্র দিয়ে, ইতি দ্বিত্ব নিষেধ, দ্বিত্ব নিষেধ হবে, তাই তো, দ্বিত্ব নিষেধ হবে। যদি জকারের মধ্যে অচত্ব চলে আসে, সেই অচত্বকে আশ্রয় করে অনুচিচ এই সূত্র দিয়ে দ্বিত্ব নিষেধ হতো, তাই তো, হ্যাঁ কিনা? দ্বিত্ব নিষেধ হতো। হ্যাঁ স্যার। কিন্তু আদৌ কি সেটা হচ্ছে? আদৌ কি সেটা হচ্ছে? মানে যেহেতু অনলবিধও বলেছে, মানে অলবিধিতে আদেশটা স্থানীর মতো হবে না, তার মানে জকারটা ইকারের মতো হবে না, তার মানে ইকারের মধ্যে যে ধর্ম ছিল অচত্ব, সেটা জকারের মধ্যে আসবে না। তাহলে জকারটা অচ হবে না, অচ না হলে জকারটা হল থাকবে, হল থাকলে অনুচিত এই সূত্র দিয়ে কি দ্বিত্ব নিষেধ হবে?
হবে না? না স্যার। হবে না। তাই দেখো বলছে ইতি দিত্য নিষেধঃ, ইতি দিত্য নিষেধঃ ন সংজ্ঞেহ, মানে এই মানে দ্বিত্বের নিষেধ হয়ে যাবে ইতি ন সংজ্ঞেহ, এরকম আশঙ্কা করো না। মানে এরকম আশঙ্কা করার দরকার নেই যে যা যা দ্বিত্বের নিষেধ হয়ে গেল, দ্বিত্বের নিষেধ হলে তাহলে আমরা সাধুরূপটা পাবো কি করে? সাধুরূপ পেতে গেলে দ্বিত্বটা হওয়া দরকার, কিন্তু দ্বিত্বের নিষেধ হয়ে যাচ্ছে, এরকম আশঙ্কা করার দরকার নেই। বলছে কেন আশঙ্কা করবে না? অনল বিধৌ, অনল বিধৌ সূত্রে যে একটা পাঠ আছে, অনল বিধৌ ইতি, ওই অংশের দ্বারা তন্নিষেধাৎ। তন্নিষেধাৎ মানে, তন্নিষেধাৎ বলতে কি নিষেধ? তন্নিষেধাৎ বলতে ওই স্থানীবাদ ভাবের নিষেধ করা হয়েছে। জকারটা, আদেশটা স্থানীর মতো হবে, ঠিক আছে, মানে ইকারের মতো হয়ে যাবে, এটা নিষেধ করা হয়েছে কোন অংশের দ্বারা? অনল বিধৌ, এই অংশের দ্বারা। দেখো ক্লিয়ার? পুরো লাইন বাই হ্যাঁ স্যার। লাইন ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হুম হুম পরবর্তী আর একটা সূত্র আছে। পরবর্তী সূত্র হচ্ছে অচহ পরস্মিন পূর্ববিধৌ। অচহ পরস্মিন পূর্ববিধৌ। পরবর্তী হচ্ছে যে সূত্রার্থ কি বলছে, যে পরবর্তী নিমিত্তকে কেন্দ্র করে যদি অচের স্থানে কোনো আদেশ হয়, তাহলে সেই আদেশটি স্থানীর মতো হবে। অর্থাৎ স্থানীর যা যা ধর্ম, সেই ধর্মগুলি আদেশের মধ্যে আসবে। পরবর্তী দেখো কি লেখা আছে যে, আচ্ছা বলছি, পরবর্তী নিমিত্তকে কেন্দ্র করে যদি অচের স্থানে কোনো আদেশ হয়, পরবর্তী নিমিত্তকে কেন্দ্র করে যদি অচের স্থানে কোনো আদেশ হয়, তাহলে সেই আদেশটি স্থানীর মতো হবে। অর্থাৎ স্থানীর যা যা ধর্ম, সেটা আদেশের মধ্যে আসবে। দেখো উদাহরণ, দেখো
এই যে ইকারের স্থানে জকার আদেশ হচ্ছে, এখানে যে ইকো এনএসি আমরা লাগিয়েছি, ইকো এনএসি সূত্র লাগিয়েছি, ঠিক আছে, বা ইকো এনএসি এই সূত্রে যে প্রয়োগ করেছি, ম্যাডাম হ্যাঁ কি বললাম, যে ইকো এনার্জি এই সূত্রের যে প্রয়োগ করেছি আমরা, ভেবে দেখো কিভাবে কাজটা হয়েছে এখানে। ইকো এনার্জি সূত্রের কার্য কি? ইকো এনার্জি সূত্রের কার্য কি বলো আমাকে? ইকো এনার্জি সূত্রটার কাজ কি এখানে? না, এই সূত্রটার কাজ হচ্ছে দেখো দেখো কাজ হচ্ছে ইকারের স্থানে জকার আদেশ হবে, বা ইকের স্থানে জন হবে, এটা কাজ, তাই জন তো? আদেশ। এটা হচ্ছে কাজ, যে ইকের স্থানে জন হবে, এটা হলো কাজ। ইকের স্থানে জন হবে, এটা হলো কার্য, ঠিক আছে। এখন বক্তব্য, এই যে কার্য ইকের স্থানে জন হবে, তা কেন হবে? এর কারণ কি? এর হেতু কোনটা? এর কারণ কি? অজ পরে আছে তাই স্যার। অজ পরে আছে তাই, তাই না? অজ পরে আছে, অজ পরে আছে তাই। তার মানে যদি ওই পরে যে উপাস্য যে উকারটা আছে, অজ আছে, পরে উপাস্য যে উকারটা আছে, ওটা যদি হল থাকতো, ঠিক আছে, কি বললাম, যদি ওখানে হল বর্ণ থাকতো, তাহলে কি এখানে ইকারের স্থানে জকার আদেশ হতো? ভেবে দেখো, ওই উপাস্য তার যে উকারটা, ওর জায়গায় যদি কোনো হল বর্ণ থাকতো, তাহলে কি ওখানে হতো ওটা, মানে উকারের স্থানে এই ইকারের স্থানে জকার আদেশ হতো, হ্যাঁ কিনা? না স্যার। তার মানে যে ইকারের স্থানে, ঠিক আছে, ইকারের স্থানে যে জকার আদেশ করছে, এই যে ইকারের স্থানে যে জকার আদেশ করছে, এর কারণ কোনটা? এর নিমিত্ত কোনটা বলো? পরে অচ আছে বল। মানে এই অজটা, এটা হচ্ছে নিমিত্ত, তাই তো? বোঝা গেল, এটা হলো নিমিত্ত। তাহলে কি বলছে? পরবর্তী নিমিত্তকে কেন্দ্র করে, দেখো সূত্র অর্থ দেখো, পরবর্তী নিমিত্তকে কেন্দ্র করে, পরবর্তী নিমিত্ত উকার, তাকে কেন্দ্র করে যদি অচের স্থানে কোন আদেশ হয়, এটা অচ, ইকারটা অচ, হ্যাঁ কি না? ইকারটা অচ, হ্যাঁ কি হ্যাঁ না? স্যার। তাহলে হ্যাঁ স্যার। অচের স্থানে যদি কোনো আদেশ হয়, কি আদেশ হয়েছে? জকার আদেশ হয়েছে, তাহলে সেই আদেশটি স্থানের মতো হবে। বাস, আবার সমস্যা। তাহলে আদেশটা স্থানের মতো হবে মানে আবার সেই স্থানীয় যা যা ধর্ম সব আদেশে চলে আসবে। জকারটা হয়ে গেল অচ, জকারটা যদি অচ হয়ে যায়, তাহলে এখানে আমি অনজিজ প্রয়োগ করতে পারবো? এই যে অনজিজ, না স্যার। এটা প্রয়োগ করতে পারবো? তাহলে প্রয়োগ করতে পারবো না। তাই দেখো সূত্রের অর্থ বলছে, দেখো অল বিদ্যার্থমিধম পরনিমিত্তঃ। পরনিমিত্তঃ মানে কি? মানে অজাদেশঃ। এই যে অজাদেশঃ, এটা হচ্ছে এটা সমাসবদ্ধ পদ। অজাদেশঃ মানে অচহ স্থানে আদেশঃ, বা অচহ স্থানে প্রাপ্তঃ আদেশঃ। অচের স্থানে
যে আদেশ প্রাপ্ত হয়েছে সেটা কি রকম আদেশ? পরনিমিত্ত হ, পরবর্তী নিমিত্তকে কেন্দ্র করে। ঠিক আছে, পরবর্তী নিমিত্তকে কেন্দ্র করে। পরনিমিত্ত হ মিন্স পরবর্তী নিমিত্তকে কেন্দ্র করে, অজাদেশ হ মিন্স অচের স্থানে যে আদেশ, বাস এটুকুই। ঠিক আছে, সেটা স্থানিবৎ স্যাৎ, বাস এখানেই শেষ। স্থানিবৎ স্যাৎ, তাহলে পরবর্তী নিমিত্তকে কেন্দ্র করে যে অচের স্থানে আদেশ হয়, সেই অচের স্থানে আদেশটা কি হবে? স্থানিবৎ স্যাৎ। স্থানিবৎ স্যাৎ মানে ইতি আমরা পেয়েছি। স্থানিবৎ বলতে কি? ইতি, দেখো ইতি, এই যেখানে ইতি জনহ মানে জনের, জনের মানে কোনটা? জন বলতে কোনটা? এখানে এখানে জন বলতে কোনটা? জকারটা স্যার। জকারটা। জকারটা স্যার। ইতি জনহ স্থানিবৎ ভাবে প্রাপ্তে। ইতি জনহ মানে জকারের স্থানিবৎ ভাব প্রাপ্ত হলে পরে, যখনই স্থানিবৎ ভাব প্রাপ্ত হয়ে যাবে তখনই অনুযে এই সূত্র দিয়ে আর ওখানে ধকারে দিতে হবে না। দ্বিতীয়ের নিষেধ প্রসঙ্গ আসছে, আবার পরবর্তী সূত্র আসছে। কি সূত্র? ন পদান্ত দ্বির্বচন বরে অলোপ স্বর সবর্ণানুস্বার দীর্ঘ যস্যর বিধিসু। এই সূত্রটা সন্ধ্যাবেলায় মুখস্থ ধরবো। ভিডিও খুলে, ভিডিও অন করে না দেখে মুখস্থ বলতে হবে। ঠিক আছে, কথাটা মাথায় থাকে যেন। পরবর্তী সূত্র হচ্ছে ন পদান্ত দ্বির্বচন বরে ইয়লোপস্বর সবর্ণানুস্বার দীর্ঘ যশ্চর বিধিষু। যশ্চর বিধিষু, হ্যাঁ। ন পদান্ত দ্বির্বচন বরে ইয়লোপস্বর সবর্ণানুস্বার দীর্ঘ যশ্চর বিধিষু। আমি ভেঙে দিচ্ছি। ন পদান্ত দ্বির্বচন বরে ইয়লোপ স্বর সবর্ণ অনুস্বার দীর্ঘ যশ্চর বিধিষু। এটা হচ্ছে পদচ্ছেদ হবে। ঠিক আছে, মানে এই যে স্বর সবর্ণা, এটা হবে সবর্ণ। 5 মিনিট। সবর্ণা এটাকে বলা হয় সবর্ণ, আর এদিকে অনুস্বার। ঠিক আছে, সবর্ণ অনুস্বার এরকম হবে পদচ্ছেদ। ঠিক আছে, এর অর্থ কি হবে? দেখো কি বলছে, বলছে যে পরবর্তী নিমিত্তকে কেন্দ্র করে যদি পদান্ত বর্ণের স্থানে কোনো আদেশ হয়, সেই আদেশটি স্থানের মতো হবে না। বাস, মানে সূত্রের অর্থ অনেক বড় আছে, আমাদের যেটুকু প্রয়োজন সেটুকু নিলাম। ঠিক আছে, মানে এখানে প্রত্যেকটাই বলতে হবে, কিন্তু আমি যেটুকু প্রয়োজন সেটুকু নিলাম। যে পরবর্তী নিমিত্তকে কেন্দ্র করে অচের স্থানে যদি কোনো আদেশ হয়, পরবর্তী নিমিত্তকে কেন্দ্র করে পরবর্তী নিমিত্তকে কেন্দ্র করে যদি পদান্ত বর্ণের স্থানে আদেশ হয়, পদান্ত বর্ণের স্থানে কোনো আদেশ হয়, সেই আদেশটি স্থানের মতো হবে না। সেই আদেশটি স্থানের মতো হবে না। কি বক্তব্য দেখা যাক।
দেখো পরবর্তী নিমিত্ত কোনটা, এখানে কি আছে তোমরা বলো এবারে, পরবর্তী নিমিত্ত কোনটা? উকার, উকারটা পরবর্তী নিমিত্ত। উকারটা হচ্ছে পরবর্তী নিমিত্ত। সেই পরবর্তী নিমিত্তকে কেন্দ্র করে অচের স্থানে আদেশ মানে কোনটা? এখানে অচ বলতে কোনটা? জকারটা, কোনটা? জকার এই যে দীর্ঘইকার। দীর্ঘইকার। বলছে ওই যে আদেশটা যার স্থানে হচ্ছে, মানে আদেশটা যার স্থানে হচ্ছে, আদেশটা যার স্থানে হচ্ছে, ঠিক আছে? কি বললাম? যে আদেশটা যার স্থানে হচ্ছে, সেই আদেশটা, আদেশটা যার স্থানে হচ্ছে মানে স্থানীটা, স্থানীটা যদি পদান্ত হয়, স্থানী যদি পদান্ত হয় মানে পদের অন্তিম বর্ণ হয়, স্থানী যদি পদের অন্তিম বর্ণ হয়, ঠিক আছে? তাহলে তাহলে কি হবে? স্থানে যদি পদের অন্তিম বর্ণ হয় তাহলে ওই আদেশটা স্থানের মতো হবে না। কি বললাম? আদেশটা যদি পদের অন্তিম বর্ণের স্থানে হয়, আদেশটা যদি পদের অন্তিম বর্ণের স্থানে হয় তাহলে আদেশটা স্থানের মতো হবে না। দেখো এই যে আদেশটা হয়েছে, সে আদেশটা কার স্থানে হয়েছে? আদেশটা কার স্থানে হয়েছে? দীর্ঘই স্থানে। দীর্ঘ স্থানে। সেটা পদের অন্তিম বর্ণ হ্যাঁ কিনা? সুধি এর হ্যাঁ অন্তিম বর্ণ হ্যাঁ কিনা? হ্যাঁ অন্তিম স্যার। বর্ণ, অন্তিম বর্ণ। যদি অন্তিম বর্ণ হয় তাহলে সেই আদেশটা কি হবে না? সেই আদেশটা স্থানের মতো হবে না। কি বললাম বোঝা গেল? আদেশটা কি হবে না? স্থানের মতো হবে না। তাহলে স্থানের মতো হবে না মানে স্থানের যে যে ধর্ম, সেই ধর্মগুলো আদেশের মধ্যে আসবে না। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ স্যার। এই হচ্ছে বক্তব্য। তার মানে আবার ন পদান্ত দ্বির্বচন, না ওটা নয়, আগেরটা যে পরনিমিত্ত অজাদেশঃ অচঃ পরস্মিন পূর্ববিধৌ, এই সূত্র দিয়ে যে আদেশটা স্থানীবৎ হচ্ছিল, ওই সূত্র দিয়ে আদেশটা যে স্থানীবৎ হচ্ছিল সেইটা আবার বাড়িত হয়ে গেল। পরনিমিত্ত অজাদেশ এই সূত্র দিয়ে যে আদেশটা স্থানের মতো হচ্ছিল, ঠিক আছে, সেই আদেশটা স্থানের মতো এখানে নিষেধ হয়ে গেল। এবং নিষেধ হয়ে গিয়ে কি হলো? নিষেধ হয়ে গিয়ে এখানে যে ন পদান্ত দ্বির্বচন এই সূত্র দিয়ে সেই আদেশটা স্থানীবৎ হচ্ছিল সেটা বারণ হয়ে গেল। আর যখন বারণ হয়ে গেল তখন আবার অনুচিত এই সূত্র দিয়ে দ্বিত্ব হতে আপত্তি নেই, নিষেধ হবে না। দেখো বোঝা গেল? হ্যাঁ স্যার।